হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ছোট্ট একটা নিউ ব্লগ তোমার সাথে শেয়ার করো। সকালবেলা দেখো ওখান থেকে উঠে মানে জাস্ট ছাদ দিয়ে গেছি, মানে আকাশের ভিউটা তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো আমি ছাদে উঠে একটু মানে পায়চারি করছি। তো বলে না সকালবেলা কাজ না থাকলে যা হয়, তো আমি মানে এক মুঠো নিয়ে বসে বসে কাচতে, সব জামা কাপড়গুলো কাচতে তো হবে, তাই তো জামা কাপড়গুলো ভেজাচ্ছি, ভিজিয়ে জামা প্যান্টগুলো কাচবো। মানে আমার এত সর্দি হয়ে গেছে না, আমি ভয়েস দিতেই পারছি না, মানে নাক টানছি। যাই হোক, খুব কষ্টই হচ্ছে, কিছু করার নেই। তো ভয়েসটাও তোমাদের সাথে দিতেই হবে। তো যাই হোক, তো জামা কাপড়গুলো আমি কেচে নিই। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো সবাই। আর সবাই সুস্থ থাকবেন, এই সিজনটা খুব খারাপ। যাই হোক, এখন যা জ্বর বলো, জ্বরটা হচ্ছে না এখন, এক সপ্তাহ দু সপ্তাহ খুব ছাড়িয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি অতিরিক্ত ভালো লাগে তাদের পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা ক্লিক করে দেবেন। তো দেখো আমার ছেলে স্কুল ড্রেসটা কেচে দিলাম, কেন স্কুল যাবে যেহেতু, মানে কেচে দিয়েছি। কেচে আগে মেলে দিলাম, কেন শুকিয়ে যাবে, আমি এতটা কাছতে কাছে ধুতে দিতে না দেরি হয়ে যাবে তাই। তারপরে হচ্ছে ওই ছেলের ওই লাল কালার একটা জামা ছিল, একটা জগন্নাথের ছবি দেওয়া, ওই জন্য ওইটাও আগে ধুয়ে দিলাম, কেন কোথায় সব জামা কাপড়ের সাথে হয়ে যাবে বলে ওই জন্য। তো দেখো ভাই, আমরা বাঙালি বস, জামা প্যান্ট তো ডেলি পরবে কাচার জন্য, আর ডেলিই কাচতে হবে আমাদেরকে। তো চলো আমি জামা প্যান্টটা কেচে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা পুরো স্কিপ করবে না, ভিডিওটা পুরো ওয়াচ করে দেখবে, তাতে কী বলো তো আমারও না একটু ভালো লাগবে। তো যাই হোক, তারপরে দেখো মানে জামা প্যান্ট কেচেছি ঠিক বেলা 12:30 থেকে। বৃষ্টি কাকে বলে? তো দেখো আমার মানে বৃষ্টি পড়ছে দিকে, আমি ভাবলাম তাহলে চানটা করেই নিয়ে যাই। তো আমি চান করে নিলাম, শ্যাম্পু করে মাথায় না আমি আজকে একটু অ্যালোভেরা আর তেল দিয়েছিলাম, কারণ হচ্ছে দেখলাম ফোনে যে একটু চুলটা নাকি বাড়বে। যাই হোক, ফোন দেখে দেখে করলাম একটু, দেখা যাক পুজো দিয়ে একটু চুলটা যদি বাড়ে। চুলটা না আমি আগের বছর কেটেছি, এমন ছোটো হয়ে গেছে জানো তো, মোটে চুল বাড়ে না। আর অনেকের হাত হয়তো ভালো নয়, তো ওই জন্য। তো দেখো আমি একটু টোনার মেখে নিচ্ছি মুখে, টোনার বলছি সরি, ওই কী বলে একটু, ওই সারাদিনে যাই হোক কিছু একটা ক্রিম হবে হয়তো, এটা নাম বলতে পারছি না, বায়োগেটের কিন্তু। তো দেখো স্নান করে চুলটা আজকে একটু টোনারটা ভালো করে মুখে মেখে নিচ্ছি। আমি না মুখে সেরকম কিছুই মাখি না গো, একটু আধটু। যাই হোক, তারপরে দেখো ওইদিকে মানে স্নান করে সিঁদুর পরে তারপর চলে এলাম এখানে খেতে। তো দেখো আজকে আমাদের দুপুরে লাঞ্চ কী হয়েছে, ভাত, আলু ভাতে, ডিম ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, পাঁপড় ভাজা, এদিকে ডাল আছে, আর এদিকে আছে কী ছিল বেশ, ডিম দিয়ে আলুতে তরকারি। তারপর দেখো আমার ছেলে কখন থেকে ছাদে চ ওর জলায় ছাদে গেছি, ছাদে গিয়ে একটু ছাদটা মানে ঘুরে ঘুরে দেখছি, মানে আকাশটা এত সুন্দর লাগছে যে কী বলবো। তারই একটা ছোট্ট ভিডিও কল, এটা তো মানে আরও আগে আর একটু সন্ধ্যের মুখটা যদি যেতাম তখন আর একটু ভালো হতো। তো তারপর ছাদে দেখো আমি এই নাইটিটা পরে না দুটো রিলসও বানিয়ে নিয়েছি, যারা আমার ইনস্টাগ্রামটায় গিয়ে দেখতে পারো রিলসটা, বা ফেসবুক পেজেও দেখতে পারো। তো ইনস্টাগ্রামের রিলসের মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটার নাম হচ্ছে ঝুম্পা1567। তোমরা কি ভিডিওগুলো দেখে আসতে পারো, যদি ভালো লাগে ওখানে তাহলে পেজটা ফলো করে দিও। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এলাম, আমার বর মাংস নিয়ে এসছে, মাংস করে বলে মাংসটার আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো রান্নার দায়িত্বটা রাখতে আমার ভাই, রান্না তো করতেই হবে। তো যাই হোক রান্নাটা করে নিলাম, করে ঠোরে না তারপরে ঘরে ভাবলাম শুয়ে তো ফেসবুকে লাইভে আসবে, তাহলে তো লাইভে কী হবে, কেউ তো লাইভ ভিডিওটাই মানে চালু হয় না বা অ্যাড হয় না, ওই না এলাম না, শুয়ে একটু ফোন ঘাটছিলাম। তারপর দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে দিয়েছি। এখানে আমি দারচিনিটা পাইনি বলে এলাচ আর লবঙ্গ দিয়েই আমি মানে দিলাম ফোড়ন। যাই হোক
একটু চিনি দিয়েছিলাম, তেজপাতা দেখি খুঁজে পাইনি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেস্ট। তারপর দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। কালকে পেঁয়াজগুলো না অনেক সরু করে কেটেছিলাম, তাই জন্য না মাংস একটু যাই হোক ভালোই মনে হয়েছিল। কিন্তু কি করব, খেয়েই তো দেখলাম না কেমন করেছি। যাই হোক, তো খেয়ে না আমি দেখি কিন্তু তোমার ছেলে বর সবাই তো খেয়েছে। তো দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ভালো করে মশলাটা কষে তারপর মাংস দেবো কিন্তু। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি এইরকম হয়? মানে যেদিনকে একটু মানে খাওয়ার ইচ্ছা হয় সেদিনকে তোমরা খেতে পারো না? আমার কিন্তু খুব হয়। সন্ধ্যাটা চপ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তো রাত্রিবেলা মানে আর পেটে জায়গায় ছিল না যে মাংস দিয়ে রুটি বা ভাত খাবো। তো কী করবো, যদি থাকে সকালবেলা দেখা যাবে, খাওয়া যাবে। তো দেখা যাবে মাংসটা দেখছো কষাচ্ছি, মানে কি বলবো, কষাতেই আমার ছেলে বলছে আমাকে এক পিস দে না, আমাকে এক পিস দে না। তো আমার ছেলে বলছি দাঁড়া, হয়নি এখন, হবে তারপরে দেবো। তোমার ছেলে বলছে ওই তো তুই মার দিয়ে দিচ্ছিস, এই তো তুই এই করছিস। লাস্টে না আমি বলেই গেছি যে জলই ঢেলে দিয়েছি জানো। লাস্টে দেখো আমার মাংস কমপ্লিট। জলটা দিয়ে না গ্যাসটা আস্তে করে আমি ফোনটা অফ করে দিয়েছিলাম, তো একটু কথা বলছিলাম বলে। তারপর দেখো মাংসটা হয়ে যেতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আমার ফোনে কথা বলা হয়ে যেতে তারপরে মাংসের ভিউটা দিলাম, কিছু মনে করো না তোমরা। তারপর দেখো এদিকে মাংস হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে দেখতে পেলে। তারপর দেখো আমার ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম, আমার ছেলেকে ভাত খাওয়াবো। চলো টাটা।